জি, আপনার পরিচয়টা একটু দিবেন। আমি সিনিয়র টিটি ঢাকা হেডকোয়ার্টার। আমাকে একটা বিষয় বলবেন, আমরা অনেক যাত্রী যারা রয়েছি যে টিকিট ছাড়া অনেক সময় ভ্রমণ করি, আবার অনেক সময় দেখা যায় যে একজন আরেকজনের টিকিট কেটে দেয়। এই দুইটা বিষয় নিয়ে বলবেন, টিকিট ছাড়া ভ্রমণ করলে কি কি অসুবিধা সে পড়তে পারে, আর একজনের টিকিটে আরেকজন যদি ভ্রমণ করে সেক্ষেত্রে কোনো সমস্যায় পড়বে কিনা। আপনি অন্যের টিকিট নিয়ে ভ্রমণ করার কোনো সুযোগ নাই। আপনাকে আপনার নিজের আইডি দিয়ে নিজের পরিচয় বহন করে আপনাকে ভ্রমণ করতে হবে। আর আপনি মনে করেন বিনা টিকিট উঠে পড়লেন ট্রেনে, সেক্ষেত্রে আপনাকে জরিমানার সম্মুখীন অবশ্যই হতে হবে। এই ট্রেনটা মনে করেন সিলেট থেকে ছেড়ে আসলো, আপনি উঠলেন ভৈরব থেকে অথবা নরসিংদী থেকে, কিন্তু আপনার জরিমানা হবে সিলেট থেকে ঢাকা পর্যন্ত। যেখানে গাড়ি যেখান থেকে ছেড়ে আসছে যেখানে পৌঁছাবে, এটা ভাড়া এবং জরিমানা দ্বিগুণ। আপনি গাড়ির ভিতরে যদি টিটি সাহেব থাকে, ওই ক্লাসে যে থাকবে, যে ক্লাসে ভ্রমণ করবে তার সেইখানে দ্বিগুণ জরিমানা হবে। আর নামার পর যদি আপনি চেকিংয়ে ধরা খান, সর্বোচ্চ জরিমানা করবে। নিচে যারা টিসি থাকবে, টিকিট কালেক্টর যারা থাকবে, এটা আপনি ওই গাড়ি ডাবল জরিমানা করবে তারা। যা অনেক সময় দেখা যায় যে যখন অনলাইনে টিকিট কাটতে যায় তখন দেখা যায় যে নেটওয়ার্ক জটিলতার কারণে টিকিট কাটতে পারে না। সেই ক্ষেত্রে সে একটা লোকেশনে যাবে, তার সময় কিন্তু একদিনই, ওই দিনই নির্ধারিত, দেখা গেল টিকিটটা ওইভাবে পেলো না, সেক্ষেত্রে টিকিটটা কীভাবে সংগ্রহ করবে। সেক্ষেত্রে আপনি টিকিট পাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু উনি যদি যেতে চায় যে আমার যেতেই হবে, সেক্ষেত্রে তাকে জরিমানা নিতে হবে। ওই যে আমাদের যে বাড়তি ভাড়া আছে, বাড়তি ভাড়া জোর করে তাকে একটা টিকিট দিতে পারবো আমরা। মনে করেন সেই লোকটা নরসিংদী যাবে, নরসিংদী ভাড়া আছে 70 টাকা, তার সাথে 50 টাকা পেনাল্টি দিলে সে যেতে পারবে। আমরা প্রায় সময় যে অভিযোগ শুনি যে ব্ল্যাকে টিকিট বিক্রি হয়, একটা লোকের সর্বোচ্চ একটা এনআইডি দিয়ে কয়টা টিকিট কিনতে পারবে। একটা আইডিতে সর্বোচ্চ 4টা টিকিট কাটতে পারবে সে, একদিনে 4টা কাটতে পারবে আর কি। আর যারা ব্ল্যাকে টিকিট সংগ্রহ করে, দেখা গেল যে একটা বগিতে যতগুলো সিট থাকে, একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ মিলে, একটা চক্র মিলে সিটগুলো বুকিং করে ফেলে, পরবর্তীতে যাত্রীরা যেটা অভিযোগ করে ব্ল্যাকে উচ্চ মূল্যে বিক্রি করে। এই বিষয়টা কিভাবে রোধ করা যায়। না, ব্ল্যাকের টিকিটের ব্যাপার কি, আমরা যখন তাদের কোনো আইডিতে মিল পাই না, আমরা যখন ভেরিফাই করি তার সাথে আইডি কার্ড মিলছে না, তাকে জরিমানা করে দিই তাকে আমরা, মানে তার টিকিট নাই। আপনি তো অন্য টিকিটে ভ্রমণ করতে পারবেন না ট্রেনের ভিতরে, আপনাকে যখন না না আপনি ভ্রমণই করতে পারবেন না, আর আপনাকে জরিমানা করে দেবো আমরা। অন্য টিকিটে ভ্রমণ করলে আপনি জরিমানার মধ্যে আসবেন। অর্থাৎ নিজের এনআইডি কার্ডে ভ্রমণ করবে, তাহলে কোনো জরিমানায় পড়বে না। কখনো আপনি নিজের আইডি ছাড়া অন্য আইডিতে ভ্রমণ করতে পারবেন না, তাহলে সে জরিমানার আওতায় চলে আসবে।